সকাল থেকেই শুরু হয়েছে পাইলট তৌকিরের কবর প্রস্তুতির কাজ। সকাল 10টার দিকে নগরীর উপশহর এলাকায় অবস্থিত সপুরা গোরস্থানে গিয়ে দেখা যায় সেই চিত্র। গোরস্থান মসজিদের পাশেই তার কবর খোঁড়া হচ্ছে। কবর খননকারী একজন বলেন, এটি হবে পাইলটের কবর। সকাল থেকে আমরা কয়েকজন মিলে খুব যত্ন করে এই কবরটি প্রস্তুত করছি। পাইলট তৌকিরকে দাফন করা হবে রাজশাহীতেই। এই তথ্যটি নিশ্চিত করেছেন তার চাচা মতিউর রহমান। গতকাল মৃত্যুর খবর শোনার পর সাগরের পরিবারকে ঢাকায় নেওয়া হয়েছিল। আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় তার প্রথম জানাজা শেষ হয়। এরপর তৌকিরকে রাজশাহীতে আনা হবে, সেখানে তার দ্বিতীয় জানাজা হবে। এরপর দুপুরে রাজশাহী সপুরা কবরস্থানে তাকে দাফন করা হবে। তৌকিরের মৃত্যুতে শুধু একটি পরিবার নয়, শোক গোটা রাজশাহীতে। তার বন্ধু বান্ধব এবং শিক্ষা জীবনের সহপাঠীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেছেন। নিহত পাইলটের রাজশাহীর উপশহর এলাকায় ভাড়া বাসায় গিয়ে দেখা যায় নীরব পরিবেশ। বাড়ির সামনে দাঁড়িয়েই কান্নায় ভেঙে পড়েন তার নানা আজিজুর রহমান। এ সময় তিনি বলেন, এই মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আল্লাহ আমার নাতিকে জান্নাত নসিব করুন। নিহত তৌকিরের বাবা তহুরুল ইসলাম, মা সালেহা খাতুন এবং ছোট বোন সৃষ্টি খাতুন বর্তমানে তৌকিরের মরদেহ সাথে আছেন। তারা তৌকিরের সাথে রাজশাহীতে ফিরবেন।